হ্যালো বন্ধুরা, আমি আজকে মোচার একটা পকোড়া তৈরি করব। তার জন্য এখানে কিছুটা মোচা আর এর সাথে দু এক টুকরো আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কার কুচি আর পেঁয়াজের কুচি নিয়েছি, এগুলো একসাথে নিয়ে নেব। এর সঙ্গে কিছু মশলা দিয়ে দিচ্ছি: হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময় লবণ দেয়া ছিল। 1 চামচ বেসন দিচ্ছি, কর্নফ্লাওয়ার 1 চামচ, এবার এটাকে মাখিয়ে নেব। একটু লেবুর রস দেবো, একটু লেবুর রস। এবার এটা মাখিয়ে নেব। 1 চিমটের মতো চিনি দিয়ে এই যে এটা মেখে দিচ্ছি। বন্ধুরা, মাখাটার মধ্যে নুন দিয়ে মেখে রাখবেন না, তাহলে জল সরে যাবে। মানে 5 মিনিট রাখার পর ওতে এবার নুনটা দিয়ে সঙ্গে সঙ্গে মেখে করবেন, ভাজা শুরু করবেন। আর নুন রাখার জন্য একটু নরম হয়ে গেছিলো। আমি ওতে আরও 2 চামচের মতো, 1.5 চামচের মতো, চা চামচের কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মেখে নিয়েছি। আচ্ছা, মেখে নেবার পর খানিকটা করে নিয়ে এরকম লম্বা লম্বা করে গড়ে নিয়েছি। আর একটু ময়দা ছড়িয়ে তার মধ্যে একটু কোট করে নিয়েছি। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো এখানে ভাজতে ছেড়ে দেবো। এই যেরকম করে আপনারা গোল গোলও করতে পারেন, চ্যাপটাও করতে পারেন। তো আমি এই টাইপের করে নিয়েছি। আর এই যে ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি। সব কটা ছেড়ে দিয়েছি। এবার এটা উল্টো পাল্টা ভালো করে লাল করে ভেজে নেব। সবগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এরকম মাঝারি আঁচে লাল করে ভেজে নিয়েছি। এই মোচা, গাছের মোচা, আমাদের কলার গাছ আছে, তার থেকে এই মোচায় নিয়ে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এতে একটু সস দিয়ে খাওয়া হবে। এই যে এখানে টমেটো কেচাপ আছে। এই যে বন্ধুরা, সস দিয়ে আর এই মোচার পকোড়া বা চপ যাই বলুন, দারুণ টেস্টি হয় বন্ধুরা। চায়ের সাথে শুধু মুখে টিফিন হিসাবে, গরম ভাতের সঙ্গে যেভাবে হোক এটাকে খাওয়া যাবে। দারুণ হয়েছে। এই দেখুন একদম মচমচে হয়েছে। এই যে ভেতরটা নরম, গরম আছে এখন, এই যে দেখাচ্ছি। এই যে ভেতরে নরম আর ওপরে মচমচে, দারুণ হয়েছে বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা। জয় গুরু, জয় মাতারা।